রুমে এসে দেখে শাহজাদি এক অপূর্ব সুন্দর তরুণের সাথে কথা বলছে। তরুণ সালাম দিল। শাহজাদি বলল, ময়ূরটা গায়েব হয়ে গেছে, আর এই ছেলেটি বলছে সেই ময়ূর ছিল, জাদুকর তাকে পশুতে রূপান্তর করেছিল। শাহিদ বলল, আমি চিমনি ভেঙেছি, তাই জাদুর প্রভাব কেটে গেছে, এখন সবাই আবার মানুষে ফিরেছে। সে বাগানে গেল, দেখে হলুদ ফুলগুলো রঙিন হয়ে উঠেছে এবং দূর থেকে একদল মানুষ এগিয়ে আসছে। তারা কাছে এসে শাহিদকে ধন্যবাদ জানালো এবং বলল, জাদুকর ফেরার আগেই এখান থেকে পালিয়ে যায়। তাদের কার কি অবস্থা জিজ্ঞেস করে শাহিদ জানতে পারল অনেকেই বণিক, কেউ রাজপুত্র, কেউ সওদাগর, কেউ আবার ছদ্মবেশে রাজা। জাদুকর তাদের সব সম্পদ দখল করে রেখেছিল। সবাই বলল, চলো প্রাসাদে গিয়ে নিজেদের মালপত্র খুঁজে আনে। তারা প্রাসাদে গিয়ে যা কিছু পেল তুলে নিল। অন্য মাল না পেয়ে কিছু দামি জিনিসও নিয়ে নিল। শাহিদও অনেক দামি জিনিস নিয়ে সিন্দুক ভরল। তারপর সবাইকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। প্রহরীরা চিৎকার করলেও কেউ শোনেনি। সবাই শহরের বাইরে একটি তাঁবু গেড়ে বিশ্রাম নিতে লাগলো। এরপর 2244 জন সওদাগর শহরে গিয়ে মাল বিক্রি করলো। শাহিদও হাজার হাজার স্বর্ণমুদ্রার জিনিস বিক্রি করে একদিনেই ধনী হয়ে উঠল। এদিকে জাদুকর প্রাসাদে ফিরে এলে প্রহরীরা জানালো, আপনার সব অতিথি আজ সকালে মালপত্র নিয়ে চলে গেছে। আমরা বাধা দিলেও তারা কথা শোনেনি। জাদুকরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে ছুটে বাগানে গিয়ে দেখলো ফুল রঙিন খাঁচাগুলো গায়েব। সে ঘামতে ঘামতে ছাদে উঠল। চিমনির টুকরা দেখে চোখে অন্ধকার দেখলো। সে কাঁদতে কাঁদতে বলল, হায়, যে চিমনি আমি 10 বছরের সাধনায় পেয়েছিলাম তা ভেঙে গেছে। সে রুমে গিয়ে দেখলো ময়ূর গায়েব, খাবার ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। সব বুঝে গেল এই ছেলেই সর্বনাশ করলো। যদি ও নাস্তা খেয়ে ফেলতো তাহলে ও আমার গোলাম হয়ে যেত, কিন্তু না, ও খুব চালাক, মুক্ত তুলে নে, খায়ও নে, কিন্তু না, এবার ওকে ছাড়বো না। এরপর জাদুকর নিজের ঘরে গিয়ে পোশাক বদলে জ্যোতিষীর বেশে শহর ছাড়িয়ে বাইরে বের হল। সে একে একে লোকজনকে জিজ্ঞেস করতে করতে একটি শিবিরের দিকে এগিয়ে গেল। সেখানে সে গোপনে ঢোকার চেষ্টা করল। তার হাঁটার শব্দ শুনে শাহজাদির সন্দেহ জাগে। তিনি সেই নজুমিকে নিজের তাঁবুতে ডেকে পাঠালেন। মুখ দেখেই জাদুকর দাঁত চেপে ভাবল, এই তো আমার শত্রুর স্ত্রী, আমি একে কিছুতেই ছাড়বো না, এ তো আমার সর্বনাশ করেছে। সে কিছুক্ষণ শাহজাদির হাত দেখে পকেট থেকে একটি বোতল বের করে বলল, এই বোতলটি চোখের কাছে ধরো এবং মনে মনে একটি প্রশ্ন করো, উত্তর তোমার চোখের সামনে বোতলের কাছে ভেসে উঠবে। শাহজাদি বোতলটি চোখের কাছে আনতেই ভেতরে থাকা চেতনা হারানোর ধোঁয়া শ্বাসের সাথে ভেতরে ঢুকে পড়ল। তিনি সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়লেন। জাদুকর চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না। তারপর পেছনের দিক দিয়ে তাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে ঠিক তখনই শাহিদ ফিরে এসে দেখে তার তাঁবু খালি। পাশের লোকদের জিজ্ঞেস করলে তারা জানায়, এক নজুমে এসেছিল কিছুক্ষণ আগে, তারপর আর কাউকে দেখেনি। শাহিদ বুঝে গেল জাদুকরি ওকে ফাঁদে ফেলেছে। তার মনে পড়ে গেল হয়তো ওরা পেছনের দিক দিয়ে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে মাটিতে পায়ের ছাপ খুঁজতে লাগলো। ছাপ দেখে দ্রুত সেদিকে ছুটল। দূরে সে দেখতে পেল জাদুকর কাঁধে শাহজাদিকে নিয়ে হেঁটে যাচ্ছে। শাহিদ পকেট থেকে রুমাল বের করল। হঠাৎ চিন্তা করে আবার রেখে দিল। সে দৌড়ে এগিয়ে গেল। জাদুকর তাকে দেখে বলে উঠল, খবরদার, কাছে এসো না, না হলে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবো। শাহিদ বলল, হে প্রতারক, নিষ্ঠুর দানব, ওকে এখনই নিচে নামাও, না হলে আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেব। জাদুকর তখন শাহজাদিকে ফেলে দিল এবং পকেট থেকে এক মৃত হাতের নখর তুলে বলল, যদি বাঁচতে চাও চলে যাও, না হলে মানুষ থেকে পশুতে পরিণত করে দেব। শাহিদ শান্তভাবে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। সে পাশের ঝোপে গিয়ে সাপে রূপান্তরিত হলো। ঘাসের ভেতর দিয়ে চুপি চুপি সে জাদুকরের পেছনে পৌঁছে গেল। জাদুকর যখন শাহজাদিকে তুলতে ঝুঁকেছিল তখনই শাহিদ তাকে পিঠে দংশন করল। জাদুকর ব্যথায় চিৎকার করে পড়ে গেল এবং ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। শাহিদ মাটিতে কিছু চেটে আবার মানুষের রূপ নিল। একটা ঝর্ণা থেকে পানি এনে শাহজাদির মুখে ছিটিয়ে দিলে তিনি জ্ঞান ফিরে পেলেন। তিনি চোখ খুলেই বললেন, ও, আমি বুঝতে পারিনি ও যে জাদুকর, সে তো নজুম সেজে এসেছিল। শাহিদ বলল, আমি সময় মতো এসে পড়ায় ওর খেলা শেষ হয়েছে, চলো ফিরে যাই। এদিকে বণিকেরা ফিরে এলো। সবাই নিজেদের জিনিসপত্র গোছাচ্ছে। সব মাল বিক্রি হয়ে গেছে, সবাই এখন ফিরে যাচ্ছে। শাহিদ বলল, চলুন আমরা বাগদাদের বাদশাহের কাছে গিয়ে পুরো ঘটনা বলি। সবাই এতে সম্মত হলো। তারা বাদশাহের প্রাসাদে পৌঁছালো। বাদশাহ তাদের সাথে সঙ্গে সঙ্গেই দেখা করলেন। তিনি মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। শাহিদকে বাহবা দিলেন এবং মন্ত্রীদের আদেশ দিলেন, জঙ্গলে গিয়ে জাদুকরের লাশ নিয়ে আসো। এছাড়াও বাদশাহ আদেশ দিলেন সব শিবির গুটিয়ে প্রাসাদে নিয়ে আসা হোক। তিনি সবাইকে তার রাজ অতিথি ঘোষণা করলেন। তৃতীয় দিনে বাদশাহ পুরো জাদুকরের প্রাসাদটি শাহিদকে দান করলেন। তিনি শাহিদকে আরও জমিদারি দিলেন, মাসিক ভাতা নির্ধারণ করলেন, কারণ শাহিদ শুধু বাগদাদকে নয়, আগত বণিকদেরও রক্ষা করেছে। এই আনন্দের দিনে সব বণিকেরা শাহিদকে মূল্যবান জিনিস উপহার দিল। অন্যান্য রাজা রাজপুত্ররাও উপহার পাঠানোর প্রতিশ্রুতি দিল। শাহিদ জামাল, যিনি একসময় দামেস্কের চোর ছিলেন, তার বুদ্ধি, সাহস, সহানুভূতি ও সততার কারণে শাহজাদি বানু তার প্রেমে পড়ে গেলেন। শাহিদ প্রথমে ওকে কষ্ট দিতে চেয়েছিল, গরিবদের উপর করা তার নির্দয়তার শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু একসাথে থাকতে থাকতে শাহিদও তাকে ভালোবেসে ফেলল। 1 মাস পর শাহিদ বলল, তোমার বাবা নিশ্চয়ই কাঁদছেন, চলো একবার দেখা করি। শাহজাদি খুব খুশি হলেন। তারা দামেস্কে ফিরে গেল। ওপাশে বাদশাহ ভীষণ অসুস্থ। একমাত্র কন্যার শোকে তার দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে গিয়েছিল।
হঠাৎ মেয়ে ফিরে এলে তিনি স্তম্ভিত। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তুই কে? আমার মেয়ে তো মারা গেছে। শাহজাদি হেসে বলল, আব্বা, সাপে কাটা মানুষ 3 দিন পর্যন্ত বাঁচে। এই সাহেব দ্বিতীয় দিন আমাকে কবর থেকে বের করে এনে আমাকে বাঁচিয়েছে। তারপর সে পুরো ঘটনা খুলে বলল। বাদশাহ শাহিদকে বুকে জড়িয়ে ধরলেন। 1 সপ্তাহ পর তার রাজকন্যার বিয়ে দিলেন শাহিদের সঙ্গে এবং তাকে তার সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করলেন। বিয়ের পর শাহিদ ও বানু বাগদাদে চলে গেল। মা ছেলের এই সাফল্য দেখে চোখে জল ফেললেন, আল্লাহর কাছে দোয়া করলেন। 10 বছর পর বাদশাহের মৃত্যু হলে শাহেদ জামাদি হলেন নতুন বাদশাহ। আর তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায় বিচার আর ভালোবাসা নিয়ে রাজত্ব করে গেলেন।